আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও কোরআনের আলোচনা শুনতে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হয় এবং যারা আল্লাহদ্রোহী তাদের সাথে কি ধরনের ব্যবহার করতে হয়। আমাদের সেই প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, বলেন আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি আজ পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং দুনিয়াতে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য তাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করুন, বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আমরা যারা নিয়মিত কোরআনের এই আলোচনা শুনি, দার্স বা তাফসীর, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং এখানে সময় ব্যয় করে আমাদের যতটুকু সওয়াব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা যেন হাসরের ময়দানে আমাদেরকে মুক্তির জন্য ফয়সালা দান করে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকতায় আজকের দার্স বা তাফসীর হবে সূরা বাকারার 189 নম্বর আয়াত থেকে 196 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জের কিছু বিধিবিধান এবং কাফিরদের বিরুদ্ধে মুসলিমদের চরিত্র কেমন হবে এরকম বিষয়ে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। আমরা চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে সেগুলি মোটামুটিভাবে একটু জেনে নেওয়ার। আমরা আয়াতের বিশ্লেষণের চেষ্টা করব। সূরা বাকারার 189 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, লোকেরা তোমাকে প্রশ্ন করে চাঁদ সম্পর্কে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, লোকেরা যখন তোমাকে চাঁদ সম্পর্কে, চন্দ্র সম্পর্কে প্রশ্ন করে, যেটা আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, কি কারণে,
হে রাসূলুল্লাহ আপনি বলুন, হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটা হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারক। এই যে চন্দ্র মাস, 12 মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12 মাস চন্দ্রের উপরে নির্ভর করে। উনি 29 অথবা 30, বাকি যে মাসগুলি আছে ইংরেজি বা বাংলা, বাংলাটা ভারতবর্ষের আবিষ্কার, ইংরেজিটা ইংরেজদের আবিষ্কার। তো মুহররম, এই যে মাস, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেও এই ধারাবাহিকতা ছিল। সৃষ্টির শুরু থেকেই এই মাস গণনার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্রের ভিত্তিতে করেছেন। দ্বিতীয় কারণ হলো মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, আর হজ্জের সময় নির্ধারণ করেছেন। এই চন্দ্রের মাধ্যমে হজ্জের সময় নির্ধারণ করেছেন। ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবের তৎকালীন একটা কুসংস্কার, সেটাকে দূরীভূত করার নির্দেশনা দিয়েছেন। আয়াতের এই অংশটুকুর অর্থ হচ্ছে, আর পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ আছে আল্লাহর নির্দেশনা পালনের মাধ্যমে। এই আয়াতের উদ্দেশ্য হলো এই, তৎকালীন সময়ে যারা হজ করত, যারা ইহরাম বেঁধে হজ করে যখন ফিরে আসতো, তখন তারা সরাসরি ঘরে প্রবেশ করতো না, সরাসরি দরজা দিয়ে, প্রধান দরজা দিয়ে ঘরে প্রবেশ করতো না, তারা পেছন দরজা দিয়ে বা পেছনের দিক দিয়ে প্রবেশ করতো, এবং এটাকে তারা সওয়াবের কাজ মনে করত। তো এইটা যে সওয়াবের কাজ নয় সেটা আল্লাহ তাআলা বলেছেন, এটা একটা কুসংস্কার। বরং সওয়াব কিসে আছে? ওয়ালাকিন্নাল বিররা, বিররা মানে নেকি। আপনারা গত সপ্তাহের তাফসীরে শোনার কথা, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, সূরা বাকারার 177 নম্বর আয়াত। এই বিররা মানে আছে নেকি, সওয়াব বা কাজের পুরস্কার বা আমলের পুরস্কার। তো এখানে ঘরের পেছন দিয়ে প্রবেশ করাতে কোনো কল্যাণ নেই বা সওয়াব নেই, বরং আল্লাহর নির্দেশনা পালনের মধ্যে সওয়াব রয়েছে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, এবং আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন যে তোমরা সামনের দরজা দিয়েই প্রবেশ করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। অর্থাৎ যে ক্ষেত্রে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশনা দিয়েছেন তোমরা সেক্ষেত্রে সেটা সেভাবে পালন করবে, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এখান থেকে আমাদের একটি শিক্ষা আছে কুসংস্কারের ব্যাপারে। দেখবেন আমাদের মধ্যেও কিছু কুসংস্কার আছে, নিজেদের মধ্যে, মা বোনদের মধ্যে। যেমন ধরুন, চলার পথে কেউ কোথাও যাওয়া শুরু করতেছে, তখন পেছন থেকে কেউ ডাক দিল, তখন আমাদের একটা ধারণা আছে বা অনেকের মধ্যে এরকম ধারণা আছে যে পেছন থেকে ডাক দিল অকল্যাণ হবে। এরকম আছে না গ্রামে প্রচলিত? এটা একটা কুসংস্কার। এই কল্যাণ অকল্যাণ এটা আল্লাহর হাতে। পেছন থেকে কেউ ডাকলে অকল্যাণ হবে এটা বিশ্বাস করাটা শিরকের পর্যায়ে, এটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এই ধরনের কুসংস্কারকে দূরীভূত করেছেন। এরপর আরো নানাবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। যেমন কাক ডাকলে মনে করে কোথাও কেউ মারা গেছে, এরপর বাড়িতে অন্য কোনো পাখি ডাকলে মনে করে আত্মীয় স্বজন আসবে, হাত চুলকালে মনে করবে অর্থ আসবে, চোখ চুলকালে এরকম কিছু একটা বোধহয় মনে করে। এরকম বিভিন্ন চিন্তা ভাবনা আছে। আরো কিছু কুসংস্কার আছে, যেমন অমুসলিমদের পূজা পার্বণ যখন হয়, বিশেষ করে শ্যামা পূজা যেটাকে বলা হয়, এই সময় আমরা দেখেছি গ্রামে সন্ধ্যার সময় যেদিন বিসর্জন হয় বাড়ির চতুর্দিকে আগুন জ্বালায় রাখত। উদ্দেশ্য হচ্ছে যে এদিন ওই যার পূজা করা হচ্ছে সে অথবা জিন এরা বাড়ির ভিতরে এসে কোনো ক্ষতি করবে। এই যে মুসলিমদের মধ্যে যে বিশ্বাস, এগুলো কুসংস্কার। এগুলো কি কুসংস্কার, এগুলোর মধ্যে কোনো কল্যাণ বা অকল্যাণ নেই। এরকম যদি আমরা বলতে থাকি তাহলে আরো অনেক কুসংস্কার বলা যাবে। এক কথায় এই কুসংস্কার
বা এরকম যেই কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, এটা আমাদের বর্জন করতে হবে। এটার মধ্যে কোনো কল্যাণ নেই, নেকি নেই, বরং কিসে আছে? আল্লাহ তাআলা যে সময়ে যে বিধান দিয়েছেন সেটা করাতে। যেমন কেউ বাড়ি থেকে বের হবে, সে বলল বিসমিল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। তো এভাবে আমরা আল্লাহর বিধানগুলি মেনে নিলে এর মধ্যে কল্যাণ রয়েছে, কোনো কুসংস্কারের মধ্যে কল্যাণ নেই। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন। এই আয়াতগুলির অবতীর্ণের প্রেক্ষাপট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথীদেরকে নিয়ে হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, তারপরেই এই আয়াতগুলি অবতীর্ণ। তো এখানে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশনা দিচ্ছেন, অকাতিলু, অ মানে আর, কাতিলু মানে আদেশ সূচক, যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে তোমরাও যুদ্ধ করো। একেবারে সরাসরি আদেশ, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। ওয়ালা তা'তাদু, তবে যুদ্ধ করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না, যুদ্ধ করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তাহলে এই আয়াতের মাধ্যমে তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ রাসূলের সাহাবাদেরকে নির্দেশনা দিচ্ছেন, তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের বিরুদ্ধে তোমরাও যুদ্ধ করো, তবে যুদ্ধ করার ক্ষেত্রে সীমালঙ্ঘন করো না। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এই যে যুদ্ধের নির্দেশ দিলেন, আবার সীমালঙ্ঘন করতেও নিষেধ করলেন, এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে যারা এই জমিন থেকে দ্বীনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মুছে দিতে চায়, রসুলের আনিত আদর্শ জীবন ব্যবস্থাকে যারা মিটিয়ে দিতে চায়, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধরত নয় কিন্তু কাফের, যুদ্ধ করো না, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে না। যেমন শিশু, নারী, নিরস্ত্র ব্যক্তি, এদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সৈন্য পাঠানোর পূর্বেই নির্দেশনা দিতেন যে তোমরা শিশুদেরকে, নারীদেরকে, মঠে অবস্থানকারীদেরকে, মানে বিভিন্ন গির্জা, প্যাগোডা, ধর্মীয় উপাসনালয়, এখানে যারা অবস্থান করে তাদেরকে হত্যা করবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই নির্দেশনা দিতেন। তাহলে দেখেন ইসলামের মানবতাটা কেমন, যে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, ইসলাম একটা ইনসাফের জীবন ব্যবস্থা, একটা ন্যায় ভিত্তিক জীবন ব্যবস্থা, এটা প্রতিষ্ঠিত হলে মানুষ ভালো থাকবে, সব ধর্মের সব জাতির মানুষই ভালো থাকবে। এটাকে যারা মিটিয়ে দিতে চায়, শুধু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে যাতে ইসলামটাকে তারা পরাজিত করতে না পারে। কিন্তু যারা এর বিরোধিতা করছে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে। বাস্তবতায় দেখেন কোন জাতির মধ্যে মানবতা বেশি আছে আর কারা মানবতার শত্রু, এটা এই আয়াতের দিকে তাকালে বোঝা যাবে। যেমন ধরেন বর্তমান বিশ্বে আমেরিকা আর ইসরায়েল, এরাই বেশি যুদ্ধবিগ্রহ করে, তাই তো? আমেরিকা ইসরায়েল যুদ্ধ করছে, এদিকে ইরান, ফিলিস্তিন, আফগান, এরাই যুদ্ধ করেছে। তো এটা দুই ভাগে বিভক্ত। আমেরিকা, ইসরায়েল, এরা ইহুদি আর খ্রিস্টান, এরা মুসলিমদের প্রকাশ্য শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর যারা মুশরিক তারাও শত্রু। এরা যখন মুসলিম দেশে আক্রমণ করে তখন দেখবেন নারী, শিশু, বৃদ্ধা সকলকে হত্যা করছে, তাই তো? ফিলিস্তিনে, আফগানে, সিরিয়াতে, ইরাকে, ইরানে, যেখানেই ওরা আক্রমণ করেছে ওরা কিন্তু কোনো বাছবিচার করে নাই, হসপিটালে আক্রমণ করেছে,
শিক্ষাঙ্গনে আক্রমণ করেছে, মসজিদে আক্রমণ করেছে, ঈদের সালাতের দিনে আক্রমণ করেছে। কিন্তু এর জবাবে মুসলিমরা যখন আক্রমণ করেছে, তুলনা করে দেখবেন যে ইনাদের মুসলিমদের আক্রমণে এত শিশু, নারী, বৃদ্ধ হতাহত হয়নি। কারণ এই মুসলিম দেশগুলো যখন আক্রমণ পরিচালনা করে তখন তাদের এই আয়াত মাথায় রাখতে হয় যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যুদ্ধ করো, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করো, ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়ালা তা'তাদু, তবে সীমা লঙ্ঘন করো না। এটা মাথায় রাখতে হয়। অস্ত্র ইরানের কাছেও তো কম নেই, আমেরিকার কাছে যেমন আছে এদের কাছেও কি কম আসে? কিন্তু এরাও তো এভাবে মারতে পারতেছে না, কারণ মাথায় কিছু রাখতে হচ্ছে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে প্রকৃত মানবতার শত্রু যারা শিশু বৃদ্ধদেরকে হত্যা করে এরা হচ্ছে আমেরিকা, ইসরায়েল, আবার এরাই মানবতার কথা বলে। তো আমরা এখান থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে মুসলিমরা সীমালঙ্ঘন করে যুদ্ধ করে না, যদিও পৃথিবীব্যাপী মুসলিমদেরকেই যুদ্ধাবাস বা বিভিন্নভাবে তাদেরকে চিত্রায়িত করা হয়। পরবর্তী আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কথাই বলছেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহ বলছেন ওয়াকতুলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, হাইসু সাকিফতুমুহুম, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেখানে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, এবং তোমাদেরকে যেখান থেকে তারা বের করে দিয়েছে তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দাও। আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ, যেখানে তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে সেখানে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে তোমরাও সেখান থেকে তাদেরকে বের করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাথীদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল, বাধ্য করা হয়েছিল বের হতে। তো আল্লাহ তাআলা মদিনায় যখন তাদেরকে নিয়ে কিছু শক্তিশালী করলেন তখন বললেন এবার তোমরা যখন যুদ্ধ করবে তখন তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দেবে। প্রথমে যুদ্ধের নিয়মটা ছিল ডিফেন্সিভ, মানে কেউ যদি আক্রমণ করত তাহলে সেই আক্রমণের প্রতিহত করা হতো। কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলির মাধ্যমে নির্দেশনা দিলেন যে তোমরাও আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনা করতে পারবে। যেখানে তোমাদেরকে যুদ্ধ করে তারা হতাহত করেছে সেখানেই প্রতিরোধমূলক যুদ্ধ তোমরাও করবে, প্রতিবাদ করবে। আর তারা তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে সেখান থেকে তোমরাও তাদেরকে বের করে দেবে। তো আমরা দেখেছি মক্কা বিজয়ের পর কাফির মুশরিক যারা ওই সময় ইসলাম গ্রহণ করেনি, পরবর্তীতে তাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি শেষ হওয়ার পরে কাফির মুশরিকদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল এই আয়াতের উপরে ভিত্তি করে। পরবর্তী শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হচ্ছে হত্যার চেয়েও জঘন্য অপরাধ। ফিতনা হত্যার চেয়েও জঘন্য অপরাধ। ফিতনা সৃষ্টি করা, ফিতনা মানে কি? ফিতনা মানে বিপর্যয়, ফিতনা মানে বিপর্যয় সৃষ্টি করা। মৌলিকভাবে ফিতনা মানে মূলত শিরক কুফরকে বোঝানো হয়। শিরক কুফর এটা হচ্ছে ফিতনা। শিরক কুফর থাকার কারণে মানুষ সঠিক পথে আসতে পারে না, এই জন্য শিরক কুফর হচ্ছে ফিতনা প্রথমত। এরপর হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা, এটা এক প্রকার ফিতনা। তো হত্যার চেয়ে ফিতনা কেন জঘন্য বলা হলো? যে এই বিপর্যয় যখন সৃষ্টি হয় তখন হত্যা করলে হয়তো একজন কাউকে হত্যা করা হবে, বিপর্যয় সৃষ্টি করলে, ফাসাদ সৃষ্টি করলে সেক্ষেত্রে অনেক বেশি হতাহতের ঘটনা ঘটতে পারে। এই জন্য বলা হয়েছে যে ফিতনা হচ্ছে হত্যার চেয়েও জঘন্য। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফীহি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। আল্লাহ বলছেন ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, তোমরা মসজিদে হারামের নিকটে যুদ্ধ করবে না। মসজিদে হারামের নিকটে তোমরা যুদ্ধ করবে না, কিন্তু তারা যদি সেখানে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তোমরা আবার সেখানে যুদ্ধ করবে। মসজিদে হারাম পবিত্র জায়গা, এখানে যুদ্ধ করা নিষেধ, পশু পাখি হত্যা করা নিষেধ। কিন্তু এখানে একটা চিন্তার বিষয় দেখেন,
যে এই রকম একটি পবিত্র জায়গায় যেখানে হতাহত রক্তপাত করা হারাম, নিষিদ্ধ, তারপরও আল্লাহ বলছেন এই হারামের নিকটে যদি কাফিররা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তা তোমরা সেখানে তাদের বিরুদ্ধেই যুদ্ধ করবে। মানে কাফিরদের যুদ্ধের কারণে সেখানে এই নিয়ম ভেঙে অনুমতি দেওয়া হয়েছে, তোমরাও সেখানে যুদ্ধ করবে। তাহলে কি বোঝা যায়? আমরা অনেক সময় শুনি যে ইসলামে তো এরকম জিহাদ, যুদ্ধ, আন্দোলন এগুলো নেই, এরকম আমাদের বিশেষভাবে প্রচার হয় না, বা যারা এই ধরনের মানসিকতা প্রকাশ করে তাদেরকে বিভিন্নভাবে সন্ত্রাস বা আরো অনেক কিছু বলা হয়। কিন্তু আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশনা দিচ্ছেন। নির্দেশনা যদিও তখন, কিন্তু এরকম বাস্তবতা যদি আসে তাহলে এই নির্দেশনা আবারও কি হবে? বলবৎ হবে। এবং মসজিদুল হারাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা, যেখানে একটা পাখি হত্যা করা নিষেধ, সেখানে যুদ্ধ করাও প্রাথমিক পর্যায়ে নিষেধ। কিন্তু যদি কাফিররা যুদ্ধ করে, তারা যদি ছাড় না দেয়, তোমরাও ছাড় দিবা না, এটাই মূলত আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছে। তার মানে ইসলামকে শেষ করার জন্য যখন, যেভাবে, যেখানে, যে অবস্থায় কেউ অস্ত্র তুলবে তার বিরুদ্ধে সেখানেই প্রতিরোধ করার নির্দেশনা আল্লাহ তাআলা এই আয়াতগুলির মাধ্যমে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি তারা যুদ্ধ করে তোমরা যুদ্ধ করবে। কাযালিকা জাযাউল কাফিরিন, আর এটা হচ্ছে কাফিরদের প্রতিফল। কাফিররা যে কাজ করে সেই কাজের প্রতিফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহু গফুরুর রহিম, যদি ফাইন ইনতাহাউ তারা বিরত হয়, কাফিররা যদি বিরত হয়, এরকম যুদ্ধ থেকে কাফিররা যদি বিরত হয় তাহলে তোমরাও বিরত হবে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময়, দয়ালু, তাহলে আর যুদ্ধ করার প্রয়োজন নেই। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম, তোমরা যুদ্ধ করবে, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূরীভূত হয়ে যায়, ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, আর আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমান মুসলিমদের একটি বৃহৎ শিক্ষা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের সময়সীমার কথা বলেছেন, কতক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করবে, কোন সময় পর্যন্ত তোমাদের যুদ্ধ শেষ হবে। আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম, আদেশ, আমরের সিগা, আদেশ করা হচ্ছে তোমরা যুদ্ধ করবে, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, লা তাকুনা ফিতনা, ফিতনা দূরীভূত হয়, ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। তাহলে যুদ্ধের সময়সীমা কোন পর্যন্ত? ফিতনা দূর হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। ফিতনা দূর হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। ফিতনা দূর হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, তখন যুদ্ধ শেষ করা হবে। এর আগ পর্যন্ত যুদ্ধ শেষ করা হবে না। কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এখন আমাদের বোঝা দরকার ফিতনাটা কি। প্রথম আয়াতে আমরা বলেছি ফিতনা মানে শিরক, কুফর, প্রথম পর্যায়ে। দ্বিতীয় হচ্ছে ফিতনা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা। তৃতীয় হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না এমন যা কিছু আছে। ইসলামী দিন, ইসলাম একটা দিন, এই জীবন ব্যবস্থাকে যা কিছু প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, এই সব কিছুই হচ্ছে ফিতনা। বুঝতে পেরেছি আমি? আল্লাহ কি বললেন? ওয়াকাতিলুহুম, তোমরা যুদ্ধ করবে, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, লা তাকুনা ফিতনা, ফিতনা দূরীভূত হয়, ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, এবং দিন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করবে। তারপরে দিন, ইসলাম, আমরা বারবার বোঝার চেষ্টা করেছি, ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। ইসলাম কি? একটি জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এই জীবন ব্যবস্থার মাধ্যমেই মানব জাতিকে পরিচালিত হতে বলেছেন। যদিও বিশেষ করে এটাকে মুসলিমরা মেনে নেয়, কিন্তু অন্যরাও যদি মেনে নেয় তারাও দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হবে। অন্তত অন্যরা যদি মেনে নেয়, আখিরাতে তাদের কল্যাণ না হলেও দুনিয়াতে তারা
শান্তি এবং নিরাপত্তার সাথে থাকতে পারবে। এটাই হচ্ছে ইসলাম। ইসলামের দুইটি ভাগ রয়েছে, একটা হচ্ছে ইবাদত কেন্দ্রিক দিক, আরেকটি হচ্ছে শাসন কেন্দ্রিক দিক বা জীবন কেন্দ্রিক দিক। ইবাদত এটা শুধুমাত্র মুসলিমদের জন্য খাস, যারা ঈমান আনবে তারপর ইবাদত তার উপরে ফরজ হবে। কিন্তু শাসন কেন্দ্রিক যে বিষয়গুলি রয়েছে, আইন যে বিষয়গুলি রয়েছে, দণ্ডবিধি যেগুলি রয়েছে, এগুলো মুসলিমদের জন্য যেমন কল্যাণ, অমুসলিমদের জন্য একইভাবে কল্যাণকর। তাহলে এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ করতে বলেছেন। এখন যেই সমস্ত শক্তি ইসলামকে বিজয়ী হতে দিতে চায় না, সেই সমস্ত শক্তি হচ্ছে ফিতনা। এখন আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশ বা আমাদের ভারতবর্ষ বা অন্যান্য যে সমস্ত জায়গা আছে, আসলে কি আমাদের এই দ্বীন বিজয়ী আছে? দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত আছে? নেই। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের সময় বা মক্কা বিজয়ের পর সূরা মায়েদার ৩ নম্বর আয়াত অবতীর্ণ হয়, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ইসলামকে মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করা হলো। এটা কোন দিন অবতীর্ণ হয়েছে? একেবারে শেষ দিন। তাফসীর কারকদের অভিমত হলো, আয়াত হিসাবে সর্বশেষ আয়াত হচ্ছে এই সূরা মায়েদার ৩ নম্বর আয়াত, আর সূরা হিসাবে সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাস। আর এই ধারাবাহিকতার দিকে সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাস। কিন্তু আমরা অনেকে জানি যে সূরা নাস সব থেকে শেষে অবতীর্ণ হয়েছে। বিষয়টা তা না। সূরা নাস প্রাথমিক পর্যায়ের দিকে অবতীর্ণ হয়েছে। সূরা নাস আর ফালাক, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, মনে আছে আপনাদের? সূরা নাস ফালাকের যে শানে নজুল 11টি আয়াত আছে এই দুই সূরার মধ্যে, আর ওনাকে যেভাবে জাদু করা হয়েছিল তার মধ্যে 11টি গিট দেওয়া ছিল। এক একটি আয়াত পড়ে এক একটি গিট খোলা হয়েছিল। লম্বা ঘটনা, আপনারা এর আগে হয়তো জেনেছেন বা পড়েছেন। তো এখান থেকে আমরাও যে কোনো ধরনের জাদু তাবিজে পড়লে সূরা নাস ফালাক পড়ে আমরা ফুঁক দিতে পারি বা এটার থেকে আমরা শেফা নিতে পারি। তো সূরা নাস প্রাথমিক দিকে অবতীর্ণ হয়েছে। তাহলে এই আয়াতটি সর্বশেষ অবতীর্ণ হলো। কিন্তু এর আগেই নামাজ বা সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি কিন্তু আবশ্যক হয়ে গেছিল, ইবাদত চলা শুরু হয়ে গেছিল। কিন্তু তখন এই আয়াত অবতীর্ণ হয়নি। কেন হলো না? হয়নি এই কারণে যে ইবাদত কেন্দ্রিক দিকটা বাস্তবায়িত হয়েছিল মদিনাতে, কিন্তু কোরআনের যে আইন, জীবন ব্যবস্থা, ইসলাম যে জীবন ব্যবস্থা, এইটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন এই বিজয়, মক্কা বিজয়ের আগে হয়নি। মক্কা বিজয় যখন হয়েছে তখন আল্লাহর যে আইনগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়ন করার সুযোগ এসেছে। তখনই আল্লাহ তাআলা বলেছেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তাহলে আমাদের বুঝটা হলো, যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত না হচ্ছে ততদিন পর্যন্ত ফিতনা অবশিষ্ট রয়েছে। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ বলেছেন কি, তোমরা যুদ্ধ করবে কতক্ষণ পর্যন্ত? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূর হয়। ও ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ, দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। তা দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত নেই মানে ফিতনা প্রতিষ্ঠিত আছে, আর ফিতনা প্রতিষ্ঠিত আছে মানে দ্বীন প্রতিষ্ঠিত নেই। তাহলে যে সমস্ত ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত এখনো বিজয়ী হয়নি, সেখানে মুসলিমদেরকে এই ফিতনা দূর করার চেষ্টা করতে হবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এই নির্দেশনা কার? আল্লাহ। এই আয়াতগুলিতে আছে, আপনারা নিজেরাও তাফসীর পড়বেন। অনেকের মনে হতে পারে যে ইনি যেদিনই তাফসীর করেন এই ধরনের কথা, আসলে আছেই তো এইগুলো, আমার দিনে যেটা আসছে আমি সেটাই বলছি। তো এই যে ফিতনা, সংক্ষিপ্ত মনে রাখার জন্য বলছি যে দিন প্রতিষ্ঠিত হতে যা কিছু বাধা তা কিছুই কি ফিতনা। দিন প্রতিষ্ঠিত হতে যা কিছু বাধা তা কিছুই কি ফিতনা। সেটা আদর্শ হতে পারে, সেটা কোনো দল হতে পারে, সেটা কোনো দেশ হতে পারে, যেই হোক সেটাই ফিতনা, এবং তার বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন ইনতাহু ফালা উদওয়ান ইল্লা আলা যালিমিন, যদি তারা বিরত হয়, অর্থাৎ কাফিররা যদি যুদ্ধ থেকে
বিরত হয় ইল্লা আলা যালিমিন, তাহলে শুধুমাত্র জালিম ছাড়া, যারা অত্যাচারী, তাদের ব্যতীত তোমরা আক্রমণ করবে না। যারা অত্যাচারী তাদের ব্যতীত আক্রমণ করবে না। অর্থাৎ কিছু লোক থাকবে যারা অন্যরা বিরত হওয়ার পরেও তারা এমন জুলুম করেছে এই দিনকে মিটিয়ে দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিতে নিষেধ করেছেন। যে অন্য সবাইকে ছাড় দিলেও যারা প্রকৃতপক্ষে জালিম ছিল তাদেরকে তোমরা ছাড় দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতেও নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন, কাতিলুল মুশরিকিনা কাফা, কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। সূরা তাওবার 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, মুশরিকরা যেমন তোমাদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে যুদ্ধ করে, পূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধ করে, তোমরাও তাদের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধ করবা, প্রস্তুতি রাখতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম বিল কুওয়া, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম বিল কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ আদুওয়াকুম। তোমরা অস্ত্রশস্ত্র প্রস্তুত করে রাখবা, অস্ত্রশস্ত্র প্রস্তুত করে রাখবা, যেটা দিয়ে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে ভয় দেখাবা। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তুরহিবুনা বিহি, অস্ত্রশস্ত্র এবং রিবাতুল খাইল, ঘোড়া, এগুলোকে তোমরা প্রস্তুত করে রাখবা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে ভয় দেখানোর জন্য। আছে মুসলিমদের এরকম প্রস্তুতি আছে? নেই। এই জন্যই তো মুশকিল হয়ে যাচ্ছে। জি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, এই প্রস্তুতি না থাকার ব্যাপারেও আল্লাহ তাআলা সতর্ক করেছেন। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম। আল্লাহ বলছেন, কাফিররা চায় তোমরা যেন তোমাদের অস্ত্রশস্ত্র সম্পর্কে গাফিল হয়ে থাকো। আসলিহাতিকুম তাগফুলুন, কাফিরদের চাওয়া কি? ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কাফিররা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, যে মুসলিমরা যেন অস্ত্রশস্ত্র থেকে গাফেল থাকে। তাহলে তারা কি করবে? তারা আলাইকুম মাইলাতা ওয়াহিদা, এককভাবে তারা আক্রমণ করবে যেন মুসলিমরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়। সূরা নিসা আয়াত নম্বর 102, সূরা নিসা আয়াত নম্বর 102। এখানে আল্লাহ বলছেন যে কাফিররা এটা চায় যে তোমরা যেন অস্ত্রশস্ত্র সম্পর্কে গাফেল থাকো, এই ব্যাপারে তোমাদের যেন কোনো চিন্তা ভাবনা না থাকে, আর এই সুযোগে তারা তোমাদের কেমনভাবে আক্রমণ করবে তোমরা যেন একবারেই শেষ হয়ে যাও। দেখেন না, বর্তমান সময়ে আন্তর্জাতিক বিশ্ব যারা আছে তারা সবসময় চায় মুসলিমরা যেন অস্ত্র তৈরি করতে না পারে, ঠিক না? এই যে ইরানের বিরুদ্ধে সব থেকে বেশি ক্ষোভ, পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না, তারা তৈরি করবে। আমেরিকা আরো তৈরি করবে, ইসরায়েল আরো তৈরি করবে, রাশিয়া তৈরি করবে, ইউরোপের যত আছে তারা তৈরি করবে, কিন্তু মুসলিম দেশটা পারমাণবিক অস্ত্র তৈরি করুক এটা তারা চায় না। কেন চায় না? পারমাণবিক অস্ত্র যে তৈরি করে তা তাদের জন্য কি বিপদ, ভয়ের কারণ। সে কথাই তো এখানে বলা হচ্ছে, তারা চায় মুসলিমরা যেন গাফেল থাকে তাদের অস্ত্রশস্ত্র সম্পর্কে। এজন্য দেখবেন যে মুসলিম তরুণীরা যেন ইসলাম ছেড়ে, ইসলামের এই বুঝগুলো ছেড়ে খেলাধুলা, নাচ গান এইগুলো নিয়ে যেন মত্ত থাকে, তারা যেন এই জিহাদ, যুদ্ধ, প্রতিবাদ, প্রতিরোধ এই দিকে আসতে না পারে, তার জন্য তারা বিভিন্ন রকম ব্যবস্থা করে থাকে। এই যে বিশ্বকাপ গেল, দেখলেন না কি অবস্থা? জি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্ত্রশস্ত্র প্রস্তুত করতে বলেছেন এবং এই বিষয়ে গাফিল থাকতে নিষেধ করেছেন। এটা শুধু ওই সময়ে বলেছেন তা নয়, গোটা মুসলিম জাতির জন্য সবসময় একই কথা। যেই দেশ এখনো পর্যন্ত অস্ত্রে শক্তিশালী, আমেরিকা, ইসরায়েল, এখনো তাদের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ করতে পারছে না। চুক্তি করলো কিছুদিন আগে, এই চুক্তির এগুলোর কথাও কিন্তু কোরআনে আছে। সূরা তাওবা পড়লেই যখন সূরা তাওবার তাফসীর হবে আপনাদের এখানে, তখন এগুলো বুঝবেন। জি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা জালিম তাদেরকে তোমরা আক্রমণ, অন্যদের ক্ষমা করলো, জালিমদেরকে তোমরা ছেড়ে দেবে না। পরের আয়াতে আল্লাহ বলছেন, আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস ফামান ই'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিসলি মা আ'তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জি,
তো এই আয়াতে আল্লাহ বলছেন আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস। ওয়াল হুরমাতু কিসাস, আর সম্মান রক্ষা করার দায়িত্ব উভয়ের। এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন আরবি 12 মাসের 4টি মাস আসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এই নিষিদ্ধটা আগে থেকেই ছিল, নবীজি আসার আগে থেকেই এই নিয়ম চালু ছিল। 4টি মাস মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টি মাসে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল। তো আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে এই সম্মান রক্ষা করা মুসলিমদেরও যেমন দায়িত্ব, কাফিরদেরও দায়িত্ব। ফামান ইয়াতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, কিন্তু কাফিররা যদি এই সম্মান রক্ষা না করে এই মাসেই আক্রমণ করে তোমাদেরকে, তাহলে তোমরাও তাদেরকে আক্রমণ করবা। তাহলে তোমাদের আর ওই মাসে সম্মান দেখানোর দরকার নেই, কারণ দায়িত্ব তো উভয়ের। সম্মান রক্ষা করবে ওরাও যেমন, তোমরাও তেমন। কিন্তু ওরা যদি সম্মান রক্ষা না করে, তোমাদের আর সম্মান রক্ষা করার দরকার নেই। আল্লাহ বলছেন কি, ফামান ইয়াতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি, ঠিক যেমন তোমাদেরকে আক্রমণ করে, মিসলুন মানে অনুরূপ, ঠিক অনুরূপ ভাবে তোমরা তাদেরকে আক্রমণ করবা। যেভাবে তোমাদেরকে আক্রমণ করবে ঠিক অনুরূপ ভাবেই তোমরা তাদেরকে আক্রমণ করবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর আল্লাহকে ভয় করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহ বলছেন وأنفقوا في سبيل الله, আর তোমরা অর্থ ব্যয় করবে, আর তোমরা অর্থ ব্যয় করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ফি সাবিলিল্লাহর পথ আপনাদের এখানে আমি অনেকবার বুঝাইছি, বলতে পারবেন কেউ একটু ফি সাবিলিল্লাহ বলতে কি বোঝায়? ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে যে পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, সেটার নাম কি? ফি সাবিলিল্লাহ। ওই যে আমাদের একসময় আপনাদের বুঝাইছিলাম যে গ্রামের মানুষের ধারণা একটা গরু মারা যাচ্ছে, তখন সে কি বলে যে এটা বেঁচে থাকলে ফি সাবিলিল্লাহ দিয়ে দেবো। বা একটা সন্তান অসুস্থ বা যে কোনো সমস্যা, যে একে ফি সাবিলিল্লাহ মাদ্রাসায় দিয়ে দেবো, প্রচলিত একটা কথা। কিন্তু ফি সাবিলিল্লাহর মৌলিক অর্থ হচ্ছে যেই পথে প্রচেষ্টা চালালে, অর্থ খরচ করলে, চেষ্টা চালালে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, সেই ধারা, সেই পথ, সেই জায়গাটাকেই, সেই অবস্থাটাকেই ফি সাবিলিল্লাহ বলা হয়। তা আল্লাহ বলছেন ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, তোমরা অর্থ খরচ করো, তোমরা সম্পদ খরচ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহর পথে তোমরা অর্থ খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর নিজেরাই নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। নিজেরাই নিজেদেরকে নিজ হাতে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়া আহসিনু, আর তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের সাথে আছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের ভালোবাসেন। এই আয়াতের একটি শানে নজুল আছে। শানে নজুলটি হচ্ছে হযরত আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন এই আয়াতটি আমাদের উদ্দেশ্য করে অবতীর্ণ হয়েছে। সময়কালটা ছিল মক্কা বিজয়ের পরের সময়, হুদায়বিয়া সন্ধির পরের সময়, যখন বিজয়ের অবস্থা তৈরি হয়েছে তখন। তো আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা কিছু সংখ্যক সাহাবী এক জায়গায় হলাম, আর আমরা আলোচনা করলাম যে এখন তো ইসলাম বিজয়ের দিকে চলে গেছে, এখন যুদ্ধবিগ্রহ আর খুব বেশি করা লাগবে না। তো আমরা এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছি, আমরা আনসার ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথেই আছেন, ইসলাম বিজয়ও হয়ে গেছে। তো এতদিন পর্যন্ত আমরা আমাদের স্ত্রী, সন্তান, পরিবার পরিজনের কোনো খোঁজখবর নিতে পারিনি, আমাদের ব্যবসা বাণিজ্য এইগুলোর কোনো খোঁজখবর আমরা নিতে পারিনি। তো এখন যেহেতু ইসলামের বিজয় হয়ে গেছে, তো আমরা এখন আর যুদ্ধ জিহাদের দিকে যাব না, এই সংগ্রামের জীবনের মধ্যে আর থাকবো না। এখন আমরা আমাদের পরিবার পরিজনদের খোঁজ নেব, পরিবার পরিজনদের
সাথে থাকবো এবং আমাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য এগুলো ঠিকঠাক করবো। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপরে আয়াত অবতীর্ণ করেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই আয়াতে বলা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, ওয়ালা তুলকু, আর নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। অর্থাৎ জিহাদ ছেড়ে দিয়ে, যুদ্ধ ছেড়ে দিয়ে তোমরা কাফির মুশরিকদেরকে সুযোগ করে দিও না, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। আজকে দেখেন, যেই মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি ছিল এবং একসময় এরা শাসক ছিল, এটা ইতিহাস না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাসন এলাকা ছিল 22.5 লক্ষ বর্গ মাইল। কত বর্গ মাইল? 22.5 লক্ষ বর্গ মাইল, বলা হয় অর্ধেক পৃথিবী। শাসন করেছিলেন 10 বছর এবং সেই শাসন ব্যবস্থার অবস্থাটা এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন এমন একটি সময় আসবে সানা থেকে হাজ্জা পর্যন্ত একজন নারী হেঁটে যাবে একা একা, তার মনের মধ্যে কোনো ভয় থাকবে না যে আমার কোনো ক্ষতি হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে এমন অবস্থা তৈরি হয়েছিল যে সানা থেকে হাজ্জা পর্যন্ত কেউ চলে গিয়েছে, তার কোনো ভয়, মনের মধ্যে কোনো ভয় নেই। আমার অর্থ লুট হয়ে যাবে, আমার সম্মান লুট হয়ে যাবে, আমার বাড়িতে ডাকাতি হবে, আমাকে কেউ খুন করে ফেলবে, এরকম কোনো চিন্তা সাধারণ মানুষদের মধ্যে ছিল না। কারণ রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের আইন, বিচার ব্যবস্থা, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা এত সচেতন ছিলেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে নিজেদের ক্ষেত্রেও কোনো ছাড় দেননি। যখন দেখা গেছে যে নিজেদের ক্ষেত্রেও কোনো ছাড় হচ্ছে না, তখন অন্যরা তো ভয়ে তটস্থ হবে। ইসলামের আইন, যেখানে কিসাস রয়েছে, যেখানে হত্যার বদলে হত্যার আইন রয়েছে, প্রকাশ্য হত্যা করা হবে, যেখানে ব্যভিচারের শাস্তি রয়েছে, ধর্ষণের মৃত্যুদণ্ড রয়েছে এবং কোনোভাবে এখান থেকে ছাড় পাওয়া যাবে না, সেখানে তো মানুষ তটস্থ থাকবেই। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কিছু অপরাধ করেছিল শরিয়াতে, যেটা দণ্ডযোগ্য। সেজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তাকে বেত্রাঘাত করেছিলেন এবং বলা হয় তার এই বেত্রাঘাতের পরেই এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন, তার সন্তান। এটা প্রকাশ হয়েছে, তো মানুষ বুঝেছে যে শাসকের সন্তানের যদি এরকম বিচার হয় তাহলে সাধারণদের কি হতে পারে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি 2টি কারণে আমার সন্তানকে শাস্তি দিয়েছি। এক হচ্ছে কোরআনের আয়াত আমি জানি, আমার মনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালা ওয়ালা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়া আও ফাকিরা। তুমি ন্যায়ের সাক্ষ্যদানে সুপ্রতিষ্ঠিত হয়ে যাও, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়, যদিও সেটা তোমার পরিবারের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, তবুও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। আর 2 নম্বর শাস্তি দিয়েছিলাম কেন? এই আয়াতের কারণে আমি শাস্তি দিয়েছি। আর 2 নম্বর হচ্ছে আমার সন্তান যদি এই শাস্তি না পায় দুনিয়াতে, তাহলে আখিরাতে আল্লাহ তাকে শাস্তি দিবেন, সেই শাস্তি আরো বেশি কঠিন হয়ে পড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কারণে শাস্তি দিয়েছিলেন। তো সেই সময় শাসকের সন্তানের অবস্থা যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষ আরো বেশি তটস্থ ছিল, অন্যায় অত্যাচার অবিচার ছিল না। কিন্তু প্রিয় ভাইরা, আজকে আমাদের অবস্থাটা কি দেখেন? আমরা প্রত্যেক মানুষ ভয়ে ভীত থাকে, প্রত্যেক মানুষের মধ্যে ভয় থাকে। আমার গাড়িটা বাইরে রাখছি, এটা নিরাপদে থাকবে কিনা, আমার মেয়েটা কলেজে পড়ছে, সে আসলে নিরাপত্তা পাচ্ছে কিনা, এরকম চিন্তা আছে না? বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি হয়েছে, আমার অর্থ ব্যাংকে আছে, সেটাও থাকবে কিনা, বাড়িতে আছে, সেটাও থাকবে কিনা, কোনোটাই তো নিরাপত্তা নেই। তাহলে এত আইন আদালত বিচার ব্যবস্থা আমাদের তো কিছুই দিতে পারতেছে না। সম্মানিত ভাইরা, তো আমরা যেটা বলছিলাম যে এই যে মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি ছিল, যারা শাসন কার্য পরিচালনা করেছে, শ্রেষ্ঠ জাতি ছিল যারা বিজ্ঞানের আবিষ্কার করেছে। আমাদের তরুণ ভাইয়েরা মনে করে যে মুসলিমরা বোধহয় শুধু এই নামাজ পড়ো, রোজা রাখো, এইগুলোই করেছে সারা জীবন। বিষয়টি এমন নয়। আমরা মাঝে মাঝে কাজী নজরুলের একটা কবিতা বলে একটু বিরোধিতা করার চেষ্টা করি। যে ওনার একটা কবিতা ছিল, বিশ্ব যখন আকাশ জয়ের নেশায় মত্ত, তখন মুসলিমরা শুধু বিবি তালাকের ফতোয়া খোঁজে। আসলে বিষয়টি সঠিক নয়। বিবি তালাকের ফতোয়া খোঁজাটাও জরুরি, কারণ আমরা নৈতিকতার জাতি হিসাবে শ্রেষ্ঠ, ঠিক কি না? আবার আমাদের পূর্বপুরুষরাই তো এই চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক, এরপরে অস্ত্রবিদ্যার আবিষ্কারক, বিভিন্ন বিজ্ঞানের আবিষ্কারক আমাদের মুসলিমরাই। সেটা পরবর্তীতে শাসন ক্ষমতা না থাকার কারণে ভিন্নদের, ইহুদি খ্রিস্টানদের হাতে চলে গেছে।
তো আজকে সেই জাতি কেন বিপর্যস্ত অসম্মানিত? জিহাদ ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে বলেন? জিহাদকে জঙ্গিবাদ মনে করে, জিহাদকে উগ্রবাদ মনে করে, জিহাদকে সন্ত্রাসবাদ মনে করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ছাড়তে নিষেধ করেছেন। এর আগের আয়াতে বলেছেন না যে কাফির মুশরিকরা চায় তোমরা তোমাদের অস্ত্র সম্পর্কে গাফেল হয়ে যাও। কাফির মুশরিকরা চায় তোমরা তোমাদের অস্ত্র সম্পর্কে গাফেল হয়ে যাও, আর এই সুযোগে তারা তোমাদেরকে একবারে আক্রমণ করবে যেন তোমরা শেষ হয়ে যাও। আজকে আমরা মুসলিমরা সেইগুলো ছেড়ে দিয়ে শুধু এই দিকে চলে আসছে, এই জন্য তারা আমাদেরকে আক্রমণ করার সুযোগ পাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা জিহাদকে ছেড়ে দিয়ে নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিবে না, আর তোমরা সৎ কাজ করবে, ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আয়াতে আমরা চলে আসছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জের কিছু বিধিবিধান বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা হজ এবং উমরা এটি আল্লাহর জন্য পরিপূর্ণ করবে। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, আর যদি তোমরা এটা করতে বাধাপ্রাপ্ত হও, সেই সময়ের কথা বলা হচ্ছে। হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে বাধা দিয়েছিল না যে তোমরা এই বছর উমরা পালন করতে পারবে না, সেই সময়কার কথা বলা হচ্ছে। ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পূর্ণ করবে। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, আর যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে কুরবানি করবে, পশু কুরবানি করবে, সহজলভ্য যে পশু আছে সেটা কুরবানি করবে। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহিল্লাহু ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদাম মিন রাসিহি ফাফিদিয়াতুন মিন সিয়াম আও সাদাকা আও নুসক ফাইদা মিনতুম ফামান তামাত্তা বিল উমরাহ ইলাল হজ ফামাস্তাইসরা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামা সালাসা আইয়ামিন ফিল হজ ওয়া সাবাতিন ইযা রাজাতুম তিলকা আশরা কামিলাতুন। আল্লাহ বলছেন তোমরা মাথা মুন্ডন, ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা মাথা মুন্ডন করবে না, হাত্তা ইয়াবলুগাল হাদি, যতক্ষণ না পর্যন্ত কুরবানির পশু পৌঁছায় নির্দিষ্ট স্থানে। ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমরা কেউ অসুস্থ থাকো, আও বিহি আদাম মিন রাসিহি, অথবা মাথার মধ্যে কোনো কষ্ট থাকে, চুল কাটার জন্য হজে মাথা মুন্ডন করতে হয় না, সেই কথাগুলো বলা হচ্ছে। মাথার মধ্যে যদি কোনো অসুস্থতা থাকে যে চুল কাটলে তোমার ক্ষতি হবে, এরকম যদি কোনো পরিবেশ হয় তাহলে কি করবে? ফাফিদিয়াতুম মিন সিয়াম, ফিদিয়া দেবে সিয়ামের মাধ্যমে, মানে রোজা থাকার মাধ্যমে, সাদাকা সদকার মাধ্যমে, অথবা কুরবানির মাধ্যমে। ফাইদা আমিনতুম, আর যখন তোমরা নিরাপত্তা লাভ করবে, যখন তোমরা নিরাপত্তা লাভ করবে, ফামান তামাত্তা বিল উমরাহ ইলাল হজ, তখন তোমরা হজ্জের সাথে হজ্জের প্রাক্কালে উমরা পালন করবে। হজ এবং উমরা একসাথে পালন করা, যেটাকে হজ্জে তামাত্তু বলা হয়। হজ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান। তো হজ্জে তামাত্তুর কথা এখানে বলা হচ্ছে যে মূল হজ্জের প্রাক্কালে আগে উমরা পালন করে এহরাম ছেড়ে দিয়ে আবার নতুন করে হজ্জের এহরাম বাঁধা, এইটা হচ্ছে হজ্জে তামাত্তু, দুইটা একসাথে। এইটার কথা আল্লাহ বলছেন যখন তোমরা নিরাপত্তা লাভ করবে, নিরাপদ বোধ করবে, তখন তোমরা এই হজ পূর্ণ করবে। ফামান তামাত্তা বিল উমরা ইলাল হজ ফামাস্তাইসরা মিনাল হাদি, আর সহজলভ্য কুরবানি পশু কুরবানি করবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতিন আইয়াম, যদি তোমরা এটা করতে সমর্থ না হও, কুরবানি করতে যদি সমর্থ না হও, তাহলে তোমরা 3 দিন সিয়াম পালন করবে। হজ্জের মধ্যে, হজ্জের সময়ের মধ্যে 3 দিন সিয়াম পালন করবে। ইদা রাজাতুম তিলকা আশরাতুন কামিলাতুন ওয়া সাবাতিন ইদা রাজাতুম, আর যখন ফিরে আসবে হজ থেকে তখন আর 7 দিন করবে, মোট 10 দিন তোমরা পূরণ করবে, সিয়াম পালন করবে। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিল মাসজিদিল হারাম, আর এটি তাদের জন্য নয় যারা মসজিদে হারামের অধিবাসী, মসজিদে হারামের মধ্যে যারা, মানে ওই এলাকাতে যারা থাকবে, এই বিধান তাদের জন্য নয়। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। আমরা আর রহমানুর রহিম পড়ি, আল্লাহ তাআলার 2টা চরিত্র,
মানে বিচারের ক্ষেত্রে, দুইটা চরিত্র মানে বিচারের ক্ষেত্রে। এক হচ্ছে তিনি রহমানুর রহিম, গফুরুর রহিম, পরম করুণাময়, দয়ালু। আবার শাদীদুল ইকাব, শাস্তি দানে অত্যন্ত কঠোর। যার উপরে দয়া করার সুযোগ নেই তার উপরে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোরতার সাথেই বিচার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের তাফসীর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন ইসলামকে বিজয়ের জন্য, মুসলিম জাতির সম্মান রক্ষার জন্য, পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা যেন আল্লাহ যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, কাফির মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার যে সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়েছেন সেদিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলা যে শাস্তি দান অত্যন্ত কঠোর, এই কঠোরতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।